প্রথমে সাবস্ক্রাইব করুন, পরে বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব মূল নিয়মে অন্তরীকরণের দ্বিতীয় পর্ব। শুরুতে আমরা দেখব cos x এর মূল নিয়মে অন্তরীকরণ। মনে করি f of x is equal to cos x, অতএব f of x plus h is equal to cos x plus h। মূল নিয়মের সূত্র অনুযায়ী লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h লিমিট h tends to 0 আমরা এখন মান বসিয়ে দিব cos x plus h minus cos x by h। আমরা এটাকে c এটাকে d ধরে সূত্রে ফেলবো। লিমিট h tends to 0 cos c minus cos d এর সূত্র 2 sin c অর্থাৎ x plus h plus d অর্থাৎ x by 2 sin d minus c অর্থাৎ x minus আমি ব্র্যাকেট দিয়ে লিখে ভেঙে ভেঙে অঙ্কটি করছি x plus h by 2। লিমিট h tends to 0 2 sin xx twice x plus h by 2 sin আমরা ব্র্যাকেট উঠিয়ে দিতে পারি x minus h by 2 by h। পুরোটাকে আমরা বাইরে লিখি। লিমিট h tends to 0 sin twice x plus h by 2 sin minus h by 2 by h। আমরা এই মাইনাসটা সামনে লিখে দিতে পারি minus 2 লিমিট h tends to 0 sin twice x plus h by 2 into লিমিট h tends to 0 আমরা h টাকে এতটুকু sin h by 2 এর নিচে লিখে দিব h by 2 by h। আমরা এখানে আমাদের আছে h by 2, এখানে শুধু আছে h, আমরা নিচে একটা 2 বেশি নিয়ে আসব। এই 2 বেশি আনার জন্য একটা হাফ আমাদের গুণ করে দিতে হবে। তাহলে এই 2 আর এই 2 কাটা চলে গেলে sin h by 2 by h আগেরটাই থাকতেছে। যেহেতু এখানে h by 2 লিখেছি, আমাদের এখানেও একটা 2 দিতে হবে। আর আমরা জানি h tends to 0 যদি 0 হয় তাহলে h by 2 tends to 0 হবে। minus 2 আমরা যে মান বসিয়ে দিই h tends to 0, এখানে h এর মানটা বসিয়ে দিলে শুধু থাকবে sin twice x by 2 আর এই টার্ম পুরোটা মান হয়ে যাবে 1 into 1 into এই হাফ। এখান থেকে এই 2 কাটা গেলে শুধু থাকবে sin x, তাহলে minus 2 into half into sin x। এই 2 আর এই 2 কাটা গেলে শুধু থাকবে minus sin x। তাহলে আমরা cos x এর মূল নিয়ম অন্তরীকরণ করলে পাই minus sin x। মূল নিয়মের প্রথম পর্বের ভিডিওটি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং আই বাটনে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আনসার sin x minus sin x। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।
প্রথমে সাবস্ক্রাইব করুন, পরে বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমরা দেখব tan x এর মূল নিয়মের অন্তরীকরণ। মনে করি f of x is equal to tan x, অতএব f of x plus h is equal to tan x plus h। লিমিটের সূত্র, মূল নিয়মের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h, লিমিট h tends to 0 আমরা মান বসিয়ে দেব tan x plus h minus tan x by h। আমরা এটাকে ভাঙাই, ট্যানটাকে আমরা ভাঙাবো, ট্যানটা ভাঙাই লিখতে পারি আমরা sin x plus h by cos x plus h minus sin x by cos x by h, লিমিট h tends to 0 আমরা উপরে লসাগু করব cos x plus h into cos x, তাহলে আমরা পাবো sin x plus h into cos x minus cos x plus h into sin x by h, লিমিট h tends to 0 আমরা এটাকে x plus h কে a এবং x কে c ধরে b ধরে করতে পারি sin a cos b minus cos a sin b, sin a cos b minus cos a sin b এর সূত্র sin a minus b, আমরা এখানে sin a minus b লিখব, অর্থাৎ sin x plus h minus x by cos x plus h cos x by h, limit h tends to 0 এই x আর এই x কাটা চলে শুধু থাকে sin h, আর নিচেটা উল্টে দিই তাহলে উপরে cos x বা x plus h cos x টা নিচে চলে আসবে, তাহলে h into cos x plus h cos x, লিমিট h tends to 0 আমরা এখন আলাদা করে লিখব sin h by h into limit h tends to 0 1 by cos x plus h into cos x, আমরা এখন h এর মানটা বসিয়ে দিতে পারি, তাহলে এই সূত্র অনুযায়ী এই টার্ম পুরোটার মান হয়ে যাবে 1 ইন্টু এখানে যদি আমরা h এর মানটা বসাই তাহলে থাকে cos x into cos x 1 by cos x into cos x, আমরা লিখতে পারি 1 by cos square x, 1 by cos x cos square x এর সূত্র আমরা জানি sec square x, এটাই অ্যান্সার।
তাহলে মূল নিয়মে tan x এর ভাঙালে আমরা পাই sec স্কয়ার x। প্রথমে সাবস্ক্রাইব করুন, পরে বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমরা দেখব cot x এর মূল নিয়মে অন্তরীকরণ। মনে করি f of x is equal to cot x, অতএব f of x plus h is equal to cot x plus h। মূল নিয়মের সূত্র অনুযায়ী এখন আমরা লিখব লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h, লিমিট h tends to 0 মান বসিয়ে দিব cot x plus h minus cot x by h, লিমিট h tends to 0 আমরা cot থিটা কে ভেঙে লিখব cos থিটা বাই sin থিটা, অর্থাৎ cos x plus h by sin x plus h minus cos x by sin x নিচে h, লিমিট h tends to 0 আমরা উপরে লসাগু করব sin x plus h into sin x, আমরা লিখতে পারি লসাগু করলে পাই sin x into cos x plus h minus cos x into sin x plus h, নিচে একটা h থাকতেছে, লিমিট h tends to 0 আমরা এটাকে sin a cos b minus cos a sin b আকারে লিখতে পারি, অর্থাৎ তাহলে হবে sin a cos b minus cos a sin b সূত্র sin a minus b, আমরা এটাকে লিখতে পারি sin a minus b অর্থাৎ x minus ব্র্যাকেটের ভিতরে লিখি b অর্থাৎ x plus h by sin x plus h into sin x নিচে h, লিমিট h tends to 0 sin x plus h into sin x, আমরা ব্র্যাকেট উঠাই দিব sin x minus x minus h, নিচে একটা h থাকতেছে, লিমিট h tends to 0 sin x plus h sin x, আর উপরে থাকতেছে sin a plus x minus x কাটা গেলে শুধু থাকে minus h, নিচে একটা h থাকতেছে, আমরা মাইনাসটা সামনে লিখে দিতে পারি। তাহলে sin h by sin x plus h into sin x, যেহেতু h এর নিচে মনে হয় একটা 1 আছে আমরা উল্টা দিতে পারি, তাহলে 1 by h মাইনাস লিমিট h tends to 0 আমরা আলাদা করে লিখব sin h, আমরা এই sin h এর নিচে এই 1 by h টা লিখে দিতে পারি ইনটু লিমিট h tends to 0, তাহলে উপরে থাকে 1 by sin x plus h into sin x
সূত্র অনুযায়ী এই টার্ম পুরোটার মান হয়ে যাবে 1। আমরা লিখতে পারি -1 ইন্টু, আমরা যদি এই যে মানটা বসিয়ে দিই তাহলে এইটা 0 হয়ে যাবে, অর্থাৎ sin x ইন্টু sin x থাকবে 1/sin x ইন্টু sin x। তাহলে থাকে আমাদের -1/sin স্কয়ার x, আর 1/sin স্কয়ার x এর সূত্র অনুযায়ী আমরা জানি মাইনাস cosec স্কয়ার x। অতএব এটা আমাদের অ্যান্সার।